জিদ্দার উচিত বুমেরাংয়ের মতন আরও কিছু সিনেমা করা। তো এটা অনেকেই বলছিল যে বুমেরাং এত সাকসেসফুল হয়েছে, জিদ্দার অ্যাকচুয়ালি চেঙ্গিজ বলো মানুষ বলো সেগুলোর বক্স অফিস এক্সাক্ট ফিগার আমি জানি না, ফ্লপ তো হয়নি সেগুলো, কিন্তু হয়তো আপ টু দ্য মার্ক হয়নি, জিদ্দা যে এক্সপেকটেশনটা রেখেছিল সেটা হয়তো হয়নি, কিন্তু বুমেরাংটা এক্সপেকটেশনের বাইরে বেরিয়ে বিশাল সাকসেসফুল একটা সিনেমা হয়ে গেছে। তো অনেকেই বলছিল জিদ্দার এখন বুমেরাংয়ের মতো সিনেমা করা উচিত। তো আমার দেখো জিদ্দা কী ধরনের সিনেমা করবে আলটিমেট ডিসিশন টেকার জিদ্দা, তবে আমি জানি জিদ্দা মাস কমার্শিয়াল সিনেমার বিশাল বড় ভক্ত, সেটা তিনি কন্টিনিউ করে যাবেন। এবার চলে আসি বুমেরাংয়ের মতো সিনেমা। তো আমি বলেছি বুমেরাংয়ের মতো সিনেমা মানে বলতে কি, এটা কি মানে সেই টিভি সিরিয়ালের মতন সিনেমা ছিল? না, কখনোই না। এর মধ্যেও কিন্তু কমার্শিয়াল ভরে ভরে ভরা ছিল। তুমি জিদ্দার এন্ট্রিটার কথাই ভাবো না, জিদ্দার এন্ট্রিটা কোন মানে টিভি সিরিয়ালের মার্কা যে সিনেমাগুলো হয় সেগুলোতে এরকম হিরোর এন্ট্রি হয় তুমি বলো? হয় না তো। তাহলে এটাকে কেন বুমেরাংয়ের মতন সিনেমা বলবো আমরা? বুমেরাংয়ের মতো বলে আবার কি, বুমেরাং নো ডাউট একটা সুন্দর মিক্স আপ, যেখানে ফ্যামিলি অডিয়েন্স মাস অডিয়েন্স দুটো পর্যায়ের অডিয়েন্সকেই টার্গেট করা হয়েছিল। এবং এই সিনেমাটার মধ্যে সমস্ত কিছু ছিল, ইমোশনাল দিক ছিল, অ্যাকশন ছিল, রোম্যান্স ছিল, কমেডি ছিল। কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। তো মানুষ 2-2.5 ঘন্টার জন্য সিনেমা হলে যাচ্ছে, সেখানে কান্নাকাটি করে বেরোচ্ছে, সেই জায়গায় জিদ্দা একটু হাসিয়েছে। ঠিক আছে, হাসানো কিন্তু বেশি কঠিন, কান্না পাওয়াটা অনেক বেশি ইজি। তো বুমেরাংয়ের মতো মানে মনে হচ্ছে যেন এটা হচ্ছে সে একটা কি বলবো যে ভিন্ন ধারার ছবি, না কখনোই তা নয়। ঠিক আছে, এটা ছবি কিন্তু সেভাবে ডিজাইন করেনি সিনেমাটা, জিদ্দার কথা মাথায় রেখে এই সিনেমাটাকে ডিজাইন করা হয়েছে। সো বুমেরাংয়ের মতো, হ্যাঁ, সেটাকে বলো যে একদম পুরোপুরি মশালা দিয়ে মিক্স করা যে সিনেমা, সেটা এটা ছিল না। এটা ছিল হচ্ছে তোমার একটা ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে বানানো একটা কমার্শিয়াল সিনেমা। এটা বললে মানে বুমেরাংকে বেটার জাস্টিফিকেশন দেওয়া হবে। হ্যাঁ, উচিত জিদ্দার বারবার এই ধরনের সিনেমা করা উচিত। সেই ধরনের অ্যাকশন, ওই যে অ্যাকশন ওরিয়েন্টেড যে মাস ফিল্মগুলো সেগুলোর পাশাপাশি এই ধরনের সিনেমা অবশ্যই করা উচিত। কারণ এই ধরনের সিনেমারও একটা বড় অডিয়েন্স আছে, যারা একটা গ্রেটার অডিয়েন্স আছে ইনফ্যাক্ট, যারা হয়তো ফুল টু অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে না, কিন্তু সমস্ত কিছুর মিক্স আপ মানে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছুই থাকবে, এরকম একটা সিনেমা দেখতে পছন্দ করে। তো জিদ্দা এটা বুঝতে পেরে গেছে যে এই ধরনের অডিয়েন্সের মার্কেট এই মুহূর্তে আছে। সো অবভিয়াসলি বুমেরাং 2 এর মাধ্যমে হোক বা অন্যান্য কোনো সিনেমার মাধ্যমে হোক, জিদ্দা অবশ্যই সেই সিনেমাগুলো করবে। কেন করবে না? একজন অ্যাক্টরকে বিভিন্ন ধরনের সিনেমা করতে হয়। জিদ্দা একটা ফোকাস আছে তার, যে আমি যে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা করে আজকে জিত হয়েছি, সেই ব্যাপারটাকে আমি কখনো ছাড়বো না, সেটাকে সে কন্টিনিউ করে গেছে। তাই এবার বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট তার কাছে আসে, বুমেরাংয়ের স্ক্রিপ্টে সে দেখেছে যে ওইটাও থাকছে প্লাস একটা অন্য ধরনের অডিয়েন্সকেও টার্গেট করা যাচ্ছে, তো কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এটাকে না করবে? এবং এই সিনেমাতে রুক্মিণী যা অভিনয় করেছে, বাপ রে বাপ, দারুণ। রোবটের ক্যারেক্টারটা আমার বেশি ভালো লেগেছে, অন্য একটা ক্যারেক্টার যেটা ছিল সেটার সেরকম কিছু করারই ছিল না। সৌরভ দাস তার মানে, এবং সিচুয়েশনাল কমেডি রজতব দত্ত হোক, সেটা খরাজি মুখোপাধ্যায় হোক, তারা যা ক্রিয়েট করেছে সিচুয়েশনাল কমেডির সিচুয়েশন এমনই দাঁড়িয়েছে যে একদম মাইন্ড ব্লোয়িং লেগেছে সিনেমাটা। সো অবভিয়াসলি আমার মতে জিদ্দার বুমেরাংয়ের মতো তোমরা যেটা বলছিলে আমাকে, সেই ধরনের সিনেমা আরও 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 বেশি করে করা উচিত। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিগন্যাল বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।